সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঘন্টা বাটনটিতে ক্লিক করুন আর সাথে লাইক করুন। অন্যত্র হয়ে যাবে। আমার একটা নোটবুক ডায়েরিতে আমার কিছু জীবনী লেখা ছিল, সেটা পুকুরে নতুবা ডাস্টবিনে পড়ে যাবে। আমার বিষয় সম্পত্তিগুলো আমার ছেলেপিলে হামলা করবে, তোর নামে এত টাকা বাপ গোপনে দিয়েছিল, তোকে আজ খুন করব। স্ত্রী বলবে যা তোরা যা পারিস কর, আমার দেখার দরকার নেই, আমার বয়স অল্প, আমি বাপের বাড়ি গিয়ে অন্যত্র চলে যাব। তাহলে আমার এই 63, 70, 80, 50, 60, 45, 40 জীবনটা আমি কি পৃথিবীতে এসেছিলাম শুধু ওদের হিসাব অঙ্কটা মেলানোর জন্যে? তাই তো করছি আমরা। বন্ধুবর্গ, কবর নিয়ে ভাবেন, হাসর নিয়ে ভাবেন, সেদিন মহান স্রষ্টার দরবারে সেদিন কি হিসাব দেবো আমি আপনি, এইটা সবসময় আমাকে আপনাকে ভাবতে হবে। কারণ এই শীতের রাত, আরামের বিছানা, আরামের বিবি, আরামের নিদ্রা ত্যাগ করে 20 বছরের যুবক মুখ ভর্তি দাড়ি, ঠান্ডা পানিতে ওযু করে জমাতে নামাজ পড়া, এ কিন্তু খুব ছেলে খেলা কথা না। আমরা খুব ইজি ভেবে নিই না। আজকের আমি বিয়ে করেছি, আমার 25 বছর, আমি ভরা যৌবন, আমার সুন্দরী আমার বিবিকে রেখে এলাম, আমি কম্বল ত্যাগ করলাম, আমার ঘুমকে হারাম করলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়লাম। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যারা বা জামাতে ফজরে 2 রাকাত নামাজ আদায় করলাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তার দিন পর্যন্ত, অর্ধেক দিন পর্যন্ত আমি স্বয়ং রব্বুল আলামিন ওই বান্দার জিম্মা নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কোনো প্রেসিডেন্ট বলিনি, কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান বলিনি, কোনো হেতা নেতা গোতা বলিনি। যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়ায়, সেই আল্লাহ বলছে, বান্দা শুধুমাত্র 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় কর, আমি অর্ধেক দিন পর্যন্ত তোর জিম্মা আমার, আর কারণ নয়। ভাবেন দিন যে কথা বলছিলাম, রব্বানা আমাদের আল্লাহ, হাবদাও লানাম আমাদের জন্য, মিনাজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। কি সুন্দর দোয়া। আমি শুক্রবারও একদিন বলেছি আপনাদের, হয়তো অনেকের স্মৃতিপটে নেই, কারণ আমাদের স্মৃতিপটে থাকবে কেন, আমাদের মানসিকতাটাই তো আলাদা। সব সময় দোয়া করেন, বিশেষ করে আল্লাহ যাদের এখনো বিয়ে হয়নি, রব্বানা আমাদের আল্লাহ, হাব দাও লানা আমাদের জন্যে, মিনাজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, সুন্দর এক সৎ সতী নারী দাও, আমাকে একটা যোগ্য সন্তান দিও তুমি, তোমার কাছে আমি আর কিছু চাই না, আমাকে একজন নেক সালেহ। কারণ সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার মধ্যে উত্তম হচ্ছে ইমরাতুস সলিহা, একটা পুরুষের জন্য একটা সতীত্ব নারী। ওয়াযুররিয়াতিনা, যোগ্য সন্তান দিও। আল্লাহ এখানে বলে শেষ করে, এবার বান্দাকে কত সুন্দর একটা উপহার দিচ্ছে আল্লাহ। কুররাতু আইন, অবশ্যই তাদের দ্বারা আমার 2 চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার কাছে সন্তান চেয়েছিলাম, তুমি সন্তান দিয়েছো। আমি যোগ্য সন্তান চেয়েছিলাম, তুমি যোগ্য হিসাবেই দিয়েছো। আমি তাকে আলেমে দ্বীন করেছি, মানুষের মতন মানুষ তৈরি করেছি আল্লাহ। এবার তোমার কাছে আমার আর একটা চাওয়া পাওয়া বাকি রয়ে গেল। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ ওকে তুমি আল্লাহওয়ালা এবং মুত্তাকি পরহেজ বানিয়ে দিও। বাস্তব তো তাই, একটা সুন্দর ছেলে হবে, প্রতিষ্ঠিত মানুষের মতন মানুষ, ও যখন রাস্তা দিয়ে যাবে প্রত্যেকেই বলবে, আরে অমুকের ছেলে, বাপের গর্বে বুকটা চৌহাত হবে। কিন্তু আমরা দেখ না, ওই তারা জানোয়ার পয়দা করেছে, ওই দেখ কত শয়তান, বুঝলাম মদখোর, ওর বাপ মদখোর, তা ও খাবে না। আফসোস, কতটা কষ্ট। হয়তো আমি কোনোদিন মদ খাইনি, আজকের আমাকে ইন্টিগ্রেট উদ্দেশ্য করে গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন বলে, ওর তো জন্ম দেওয়া, তা ওরকম হবে না তো আবার ভালো হয়। কতটা কষ্টের কথা বলেন দিন, অনেকটা কষ্ট। যাই হোক, যে 3টে কথা বলছিলাম, তাহলে প্রথম হচ্ছে প্রত্যেকটা মুমিনের প্রথম গুণ হবে ধৈর্য ধারণ করা। তারপরে না, প্রথম হবে কি, আর দোয়াও বিরুখা ফির রুখা, যখন আপনি সুস্থ আছেন বেশি বেশি করে দোয়া করেন। এই আমাদের এখানে আমার একটা অভিজ্ঞতায় 18-19 বছরে, আমার বাপ যদি রাত 11টায় মরে যায়, আমাকে ফজরে দেখতে পাবেন। কি সুন্দর সিস্টেম, জোহরে আর দেখতে পাবেন না। আর যদি সকালে মরে যায়, আপনি আমাকে জোহরে দেখতে পাবেন। তাহলে বাপ মরে গেলি, মা মরে গেলি আমার জন্য ফজর নতুবা জোহর, আর বাপ বেঁচে আছে, অতএব আমার জোহরও না, আমার ফজরও না। তাহলে এটাই মনে হয় হাদিস পাকে আছে বা কোরআনে হয়তো কোথাও থাকতে পারে, যারা ওটাই নিয়ে ভাবছি যে তাহলে বাপ মরে গেলি ফজর, যদি রাত 12টা 1টা 1:30টায় মরে যায়, আর যদি সকালে মরে যায় তাহলে আমার জন্য জোহর। আমাদের চিন্তা চেতনাটা কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতে পারছেন?
তা আপনার কি ইচ্ছা হয় না যে আমি নামাজটা কার জন্য পড়ছি? বাপ মরে গিয়েছে বলে নামাজ পড়ছেন? তাহলে বাপ নাম মরলে তো নামাজ পড়তেন না। তাহলে দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাপ চেয়ে 100 বছর হায়াত দাও, আর আমার দিয়ে 99 বছর, যেন আমি 99 বছর আমার যেন নামাজ না পড়তে হয়। আমাদের মানসিকতা বন্ধুবর্গ, নামাজের প্রতি যত্নবান। নামাজবিহীন একটা মানুষ কোনোদিন সুন্দর হতে পারে না, অসম্ভব। না তার রেজেকে বরকত হবে, না তার কবরটাকে ছাড়পত্র দেবে, না তার মনে পেরেশানির পর পেরেশানি থাকবে, না তার বিবি বাচ্চা ভালো থাকবে, না জানানো মানসিক চিন্তায় সবসময় অস্থিরতা। আজ পয়সা রোজগার করছি তো কালকে থাকছে না, কেন, কি জন্য থাকছে না? একবার ভাবলাম না? ভাবেন, প্রত্যেকের ভাবতে হবে। কারণ জলসা মানে একটা ক্লাস। আমি আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। এ তো একটা পরিবেশ সুন্দর, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন। শোনার পরে যদি আমি বাস্তব রূপ না দিতে পারি, এই কেবলমাত্র লাইটিং, কি সুন্দর প্যান্ডেল, কালকের আলোচনা হবে এখানে ওখানে, রান্নাটা খুব সুন্দর হয়েছিল, এত টাকা বাজেট হয়েছে, আমি কতটুকু নিলাম এই বিশ্ব নবী দিবসে? ভাবেন দিন, কয়েক কোটি টাকা মুসলিম বেল্টে খরচ করি আমরা, কাকে কেন্দ্র করে? বিশ্ব নবী পেয়ারা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজ এই গ্রামে 3টে জলসা হচ্ছে, তো পাশের গ্রামে 2টো। আবার কিছু যুবক ভাইরা আমরা মনে মনে করছি ওরা যদি দিতে পারে আমরা কেন দেবো না? লাভ হচ্ছে কাদের? মাইকম্যান, লাইটম্যান আর ডিমান্ড বক্তা। থুতু দিয়ে পকেটটা ভর্তি করে চলে যাব। আরে গাধা, আরে মাথা মোটা, ওই যে আলেমে দিনটা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে বাল্য জীবনটা তোদের কাছে 2 ঘন্টা বয়ান করেছিল, সেই বাল্য জীবনের ভিতর থেকে তুই কতটা শিক্ষা নিয়েছিস সেইটাই রূপ দে। ও কে লাইটম্যান, কে মাইকম্যান, কে বক্তা ডিমান্ড নিয়ে চলে গেল, ও দেখার বিষয় না। তারপরে একটা বক্তা উঠে শুধু হিংসা সম্পর্কে জলসা করলো, তারপরে একটা বক্তা উঠে কেবলমাত্র অহংকারের উপরে জলসা করলো, তারপরে একটা বক্তা উঠে কেবলমাত্র নামাজ এবং যাকাত এবং রোজা সম্পর্কে জলসা করলো। তাহলে 5টা বক্তার কাছ থেকে আমরা 5 দুগুণ 10 ঘন্টায় অনেকগুলো শিক্ষা নিলাম। হিংসা করো না, অহংকার করো না, ভাই ভাই মিলে থাকো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো। আপনি কোনটা নিলেন? রাস্তা দিয়ে যাচ্ছে, খুব হিসু পেয়েছে, একদম চেনটা খুলে বুড়ো বাদরের মতো না, একদম ডাইরেক্ট কলা বার করে দিয়ে মুতে ফেললেন। একবারও হুশ হলো না যে দাঁড়িয়ে পেশাব ফেরা হারাম। কেবলা মানে বলেছে তুমি এদিক ফিরেও পেশাব ফিরো না, কারণ তোমার পিছনটা হচ্ছে কেবলার দিকে, আর কেবলার দিকে তো মোটেই ফেরা যাবে না, কারণ রাসূলুল্লাহ বলেছে 3টে জিনিসে সঙ্গে সঙ্গে নাকি। নাম্বার 1 বাইতুল্লাহ। যখন কোনো আমার বান্দা বাইতুল্লাহ তাকে কাবা শরীফে, আল্লাহ যাদেরকে ওমরা করিয়েছে, হজ করিয়েছে, তারা বড় খুশনসিব, অন্তত চোখে একবার নিজের সচোখে তো বাইতুল্লাহটাকে দেখেছে। নাম্বার 2, যখন সন্তান পিতা মাতার চেহারার দিকে নজর দেখবে, রব্বুল আলামিন আল্লাহ এই বাপ সকাল হয়েছে, সন্ধ্যায় আসছে, আমাকে মানুষ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্যে, কখনো খেয়েছে কখনো খায়নি, 5 টাকা বাঁচানোর জন্য 2 কিলোমিটার হেঁটেছে, পায়দাল চলেছে, বরং 10 টাকা বাঁচানোর জন্যে 1 টাকার মুড়ি 1 টাকার বাদাম ভাজা কিনে খেয়েছে, জানে 10 টাকা থাকলে কালকে ছেলেকে আর 10 টাকা দিলে টিউশনি মাইনেটা দিতে পারবো। সেই বাপ যে মা আমাকে 10টা মাস পেটে ধরে রেখেছিল, যখন পৃথিবীতে এসেছি রক্তের বন্যা বয়ে গেল। এইভাবে কোনো সন্তান যদি কোনো পিতামাতার চেহারা দেখে দেখবে, রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, আমি সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামায় আমি ওমরা এবং নফল হজের সওয়াব লিপিবদ্ধ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন তো আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। কি সিস্টেম বলেন দিন, কি সমাজ ব্যবস্থা আমাদের। আজ বাপ আমার কাছে খারাপ হয়ে গেল, আর আমি যেন এত বড় 40 বছর মায়ের পেট থেকে চলে এসেছিলাম, কত মেহনত, কত কষ্ট, কত ত্যাগ, কত সংগ্রাম, কত আন্দোলন, একবারও ভাবলেন না আজ থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। বদদোয়া করতে হয় না, চোখ দিয়ে পানি পড়লেই তার জন্য জসস। নাম্বার 3, রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা কোরআন তুমি পড়ো আর না পড়ো, কোরআন তুমি পড়তে জানো ওটা আমার দেখার বিষয় না। যখন তুমি কোরআন শরীফকে একবার হাতে নিলে, যখন কোরআনটা খুলে দিলে, সুন্দর করে একবার করে দেখলে, আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই। আমি একজন রাইটিং, আমি একজন লেখক, অতএব আমি একটা বই লিখলাম, আমার পাশে একজন বসে যখন বইটা পড়ে আমার মনটা বড় আনন্দিত হয়, তাই তো আমার বইটা মনে হয় ও পড়ছে। তদানুরূপ তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, যে
গাইড দিয়ে বিশ্ব নবী পথ প্রদর্শক করে পাঠিয়েছে, সেই কোরআন আজও আমি আপনি চিনতে পারলাম না। অথচ রব্বুল আলামিন আল্লাহ বললেন, বান্দা কোরআন তোমার পড়ার দরকার নেই, কোরআন তোমার বোঝারও দরকার নেই, কোরআন শুধু একবার সচোখে দেখো, আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হব, এত খুশি হব, তোমাকে আমি সওয়াব প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটে জিনিস, বাইতুল্লাহকে দেখেন, পিতামাতার চেহারার দিকে একবার নজর করেন, কোরআনটাকে একবার খোলেন, পড়তে হবে না, শুধু খোলেন না, শুধু আঙুলগুলো বুলিয়ে যান, শুধু আঙুলগুলো বুলিয়ে যান, আপনার পড়ার দরকার নেই। কারণ জীব মোটা হয়ে গেছে 50 বছর, জীবনে কোনো দিন পড়িনি। ওই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, মগরিব এশা ফজরে একটু শুনি, আর ফজর যদি না আসে তাহলে দুবার শুনি, আর ওই কোনো রকম জড়িয়ে মরিয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা মোটামুটি 30-40 বছরের যুবক আছে আমাদের এক সরাই, বা যারা মানে 25-30, যদি একদিন মসজিদটাকে জুমার নামাজের পরে উপরে লক করে নিচেই লক করে আর একটা আসামিকে বলা হয় তুমি সূরা ফাতিহা পড়ে বাড়াও, তোমাকে 500 টাকা দেবো। যদি প্রথম শুক্রবারে এলান করা হয়, তারপরের শুক্রবারে দেখবেন মসজিদ 2 কাতার মুসল্লি, আর কেউ আসবে না। ভয় তো 500 টাকা পাবো বটে, কিন্তু এতগুলো মানুষের কাছে তো লজ্জিত হব। তার থেকে আমার 500 টাকা দরকার নেই বাবা, নামাজ পড়ার দরকার নেই, মিটে গেল ঝামেলা। আমরা অনেক এরকম মনে করি, মরে যাব, কবরের ভিতরে পুঁতে দিয়ে আসবে, ম্যান ইজ এ মর্টাল, মানুষ মৃত্যুশীল, অতএব মানুষের দুর্গন্ধ অত্যন্ত, তাই অনেক গভীর করে আমাকে আপনাকে পুঁতে দেওয়া হয়। ওর ভিতরে কি হচ্ছে দুনিয়ার মানুষ তো জানতে পারছে না। রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন, তখন কবরস্থানের পাশ দিয়ে তোমরা যাবে, বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফানা ওয়া আনতুম ফিল আসর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বান্দা তোমাকে শিখিয়ে দিলাম, খুব ভালো করে দোয়াটা মুখস্থ করো। তুমি যে কবরস্থান হোক দেখার বিষয় না, তুমি শ্বশুর বাড়ি গেলে, বোনের বাড়ি গেলে, বোনায়ের বাড়ি গেলে, বা তোমার হয়তো খালার বাড়ি গেলে, মামির বাড়ি গেলে, মামুর বাড়ি গেলে, যেখানে এই কবরস্থান দেখো, বান্দা কবরকে সম্বোধন করে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি কবর বলিনি, কুবুর বলেছি। রব্বুল আলামিন আল্লাহ যতগুলো এখানে কবরবাসী, আনতুম সালাফানা ওয়া আনতুম ফিল আসরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি নাকি ওই কবরে, যদি কোনো কবরে একটা আযাব হয়, তোমার ওই সালামের বিনিময়ে ওই কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলেন। ঠিক আপনিও যখন মরে যাবেন, আল্লাহ আর একটা বান্দাকে ঠিক ওইভাবে তৈরি করে দেবে যে না, তুই দোয়া চেয়েছিলি, আমার তোর জন্য ওই দোয়ার বিনিময়ে আমি টোটাল কবরস্থানের মানুষের আযাবে কবরটা মাফ করে দিয়েছিলাম বান্দা, অতএব তুই মরে গিয়েছিস, তোর জন্য আমি আর একজন বান্দাকে ফিট করে দিলাম। ঠিক তোর কবরস্থানের পাশ দিয়ে যখন যাবে, তখন তারাও তোকে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফানা ওয়া আনতুম ফিল আস ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বন্ধুবর্গ, ঈমান আর আমল এই তো দুটো জিনিস। ঈমান মানে বিশ্বাস মজবুতি, আর আমল মানে আমি সেই আমলগুলো করব যে আমলের বিনিময়ে আমার কবর হবে পরিষ্কার, আমার কবর হবে সোজা, আমার জান্নাত হবে সুরঙ্গ, আমার জাহান্নাম হবে বোলাক। সমস্ত ঘাটিগুলো আমি ঠিক একটা করে আমি ঠিক সেখানে দাঁড়িয়ে যেতে পারবো। অতএব জানতে হবে, যদি না জানি আমি আপনি, আমাদের জীবনটা একদম কিন্তু বৃথা, একদম সবটাই বেকার। বন্ধুবর্গ, শেষ রাত 12টা বাজতে 10 মিনিট, তার মানে তাহাজ্জুদের রক্ত পড়ে গেল আলহামদুলিল্লাহ। তখন আমরা একটা প্রশ্ন করছিলাম, যদি কোনো মানুষ তাহাজ্জুদের নিয়তে ঘুমায়, ওই ঘুমটা ওই বান্দার জন্য সাদকা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ছোট্ট ছোট্ট বেনিফিট রেখেছে বান্দার জন্যে, বিনা পুঁজিতে, বিনা ইনভেস্টে, বিনা পারিশ্রমে, না আমাকে কষ্ট করতে হবে, না আমাকে জবান নাড়াতে হবে। শুধু এতটুকু নিয়ত করব যে আল্লাহ এখন 5টা 5-এ ফজরের আজান, 5টায় ওয়াক্ত হচ্ছে, 5 মিনিট পরে আমরা আজান দিচ্ছি, 45 মিনিট পরে জমাত। তাহলে যদি আপনি 4:30টায় ওঠেন, তাহলে পুরো 30 মিনিট আপনার হাতে, পাক্কা 30 মিনিট। আপনার ইস্তেঞ্জার সাথে অজু করতে 5 মিনিট 25 মিনিট, কিচ্ছু বলেন না, আমি কিচ্ছু জানি না। আল্লাহু আকবার। আল্লাহ আমি তো অবুঝ, আমি না পারি সূরা ফাতিহা পড়তে, না পারবো 2 রাকাত নামাজ পড়ে যে কোনটার পর কোনটা সূরা মেরাবো। আল্লাহ তোমার বান্দার ক্ষমতা নেই, তুমি তো সব থেকে বড় দয়াবান, তুমি তো সব থেকে বড় দয়াবান। তা এবারে নিয়ত বেঁধে এত কাঁদছেন আপনি, মানে সে কান্নার কোনো সীমা নেই। যে কান্না, একজন স্ত্রী মারা গেলে স্বামীও কাঁদে না, স্বামী মারা গেলে স্ত্রীও কাঁদে না, বাচ্চারা যেরকম ডুগরে ডুগরে কাঁদে, শুধু আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে এত কাঁদছেন। এইবারে কাঁদা তো আপনার কিছুটা
অল্প হলো, আপনি রুকুতে গেলেন, কোনো রকম করে জড়িয়ে মরিয়া সুবহানা রব্বিয়াল আজিমটা পড়লেন, পরে আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে সেজদায় গিয়েছেন, খুব কাঁদছেন, আরও কাঁদছেন, এত কাঁদছেন, এ কান্না আল্লাহর আরশে আজিম নাড়া দিল, আল্লাহ থাকতে পারল না। আল্লাহ বলে, বান্দারে তোর এত কষ্ট, এত চাওয়ার ছিল, এতদিন কোথায় ছিলি? আমি তো আল্লাহ সব সময় আমার রহমতের দরজা খুলে দিয়েছি। 12টা তো বাজে। এখন যদি কোনো আত্মীয় স্বজন কারোর বাড়িতে আসে, তাকে ফোন করতে হবে, নতুবা কলিং বেল থাকলে সুইচ টিপতে হবে, নতুবা শিকল নাড়া দিতে হবে, নতুবা যদি কেউ পাশে যায় বাড়ির সামনে, এই বাবু আমি ওনার মেহমান, একটু ডেকে দাও না, ফোন করছি, ফোনও তোলে না। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা রে, রাত যত গভীর হয় বান্দার দরজা ব্লক করে দেয়, বান্দার দরজা বন্ধ করে দেয়। আর আমি আল্লাহ রব্বুল আলামিনে যত রাত গভীর হয় আমি বান্দাদের জন্য প্রসার করে দিই, আমার রহমতের দরজা খুলে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু নিতে পারছি না। এবার এত সেজদায় কাঁদলেন, কারণ সেজদাই তাহাজ্জুদের নামাজে আল্লাহ দোয়া বিফলে দেয় না, একদম গ্যারান্টি দিয়ে বলছে আল্লাহকে সাক্ষী রেখে। তবে এক্সেপশন, কারণ স্বতন্ত্র হারাম আর মিথ্যা দুটো যদি ত্যাগ না করতে পারি, ও সারা জিন্দেগিতেও যদি আমি প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ কিন্তু আপনার জাররা পরিমাণ দোয়া কিন্তু গ্যারান্টেড করবে না। খান হালাল, বাস্তব তো তাই। আজকের তো আমাদের ভাই হারামটাকে শেষ করে দিয়েছে, আমরা কোনো বিবেচনা করি না, কোনো বিবেচনা করি না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাগলের মাংস খেতে পছন্দ করতেন। একটা কোনো ঘটনাক্রমে একটা ছাগলের গোশত বিক্রি হচ্ছে, খাসি জবাই হলো এবং কসাই সেটা ঝুলিয়ে বিক্রি করছে। ইত্য বছরে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কানে আওয়াজ এলো, এই মহল্লার মধ্যে একটা খাসি চুরি হয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ অতটা সাকসেসফুল হলেন না, কমপ্লিট হলেন না, জানলেন না, মনে মনে ভাবলেন হয়তো হতে পারে, হয়তো বা নয়তো বা হতে পারে, ওই সেই যে ছাগলটা খাসিটা চুরি হলো ওইটাই হয়তো কসাই বিক্রি করছেন। অতএব নিজের নফসকে দমন করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকের নফস চাইছে বটে, কিন্তু তোমার ভয় তো আমার মধ্যে জাগ্রত আছে, আমার দরকার নেই ওরকম গোশ খাওয়া। ভাবেন দিন। আর আমরা দেখি বাজারে এই মাছটা 200 টাকা কেজি, ঠিক সেম টু সেম ওই মাছটা পাশে বিক্রি হচ্ছে 150 টাকা। কি করে দেয়? আপনি ভালো করে দিমাগ লাগান। অনেক সময় অনুভূতি কাজ করে না, অনেক সময় বিবেক কাজ করে না, অনেক সময় অন্তর কাজ করে না, তখন দিমাগটা কাজে লাগাতে হয়। হতে পারে এটা চোরাই মাছ, কারণ চোরাই মালটা বিক্রি সবটাই লাভ। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। আর আপনি মনে করছেন 200 টাকায় 1 কেজি হতো, তাহলে 150 টাকায় 1 কেজি হবে, আমি ওই 50 টাকায় আমি আর একটা সবজি কিনবো। কদিন আপনি দুপুরে খেলেন, রাত্রে টয়লেটে গেলেন, পাকস্থলী পিষে দিল, সব শেষ। বরং আপনি আপনার জিসেমটাকে নোংরা করে ফেললেন, হারাম দিয়ে ভর্তি করলেন। এ দোয়া আল্লাহ শুনবে? কোনো দিন শুনবে না। অল্প খান বান্দা, অল্প খাও, ভালো খাও। তুমি যেভাবে, যে অ্যাঙ্গেলে, যে পরিবেশে, যে পরিস্থিতিতে আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি ওয়াদা করছি বান্দার জন্যে ওই বান্দার ওই হাতটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ আমার শর্মিন্দা লাগে। কোনো কেউ বলবে? বাপ সন্তানের জন্য বলবে, স্ত্রী স্বামীর জন্য বলবে, মুনিব তার ম্যানেজারের জন্য বলবে? আমার আল্লাহ বলছে, বান্দা যদি হালাল খাও, মিথ্যা ত্যাগ করো, তাহাজ্জুদে গিয়ে কাঁদো, আমি আল্লাহ তোমার ওই চোখের পানি, ওই চাওয়া পাওয়াটা আমি আল্লাহ তোমাকে ডিভাইড করতে আমার বড় শর্মিন্দা, লজ্জা করে। কে বলছে? আল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, যে আল্লাহ অক্সিজেন বিনা এতে আমি আপনি নিচ্ছি, ছাড়ছি। কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি আর অক্সিজেন আমরা নিই। এই যে নিঃশ্বাস নিলাম আর গাল দিয়ে ত্যাগ করলাম, একটা অক্সিজেন, একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে হাজার হাজার 12 ঘন্টায় রাত্রে ঘুমিয়ে গেলাম, তখনও তো আমার আপনার নাক দিয়ে হাওয়াগুলো ঢুকছে। একবারও ভাবলেন না? কার ক্ষমতা? বলল কি মানে আমরা একটা বাণী প্রায় পড়ি কি, মানে সকাল হলে যদি মানে আমাদের জাগ্রত হয়, যদি জাগ্রত না হয় তাহলে সেটা কি পরকাল। অথচ আমরা রাত্রে যখন ঘুমিয়ে যাই, আমরা কি প্রত্যেকেই স্যাটিসফাই, একদম কি কমপ্লিট এবং আত্মবিশ্বাসী যে অবশ্যই 12টায় ঘুমালাম, সকাল 6টায় অবশ্যই চেতনা হব? আমাকে আপনাকে আল্লাহ চেতনা করে দিচ্ছে। ওই জন্যে আল্লাহ বলছে, বান্দা যখনই তুমি উঠবে ঘুম থেকে, একবার পড়ো আল্লাহুম্মা শুকর, আল্লাহুম্মা শুকর
আল্লাহ আমার তোমার শুকরিয়া আদায় করলাম, তুমি সুন্দর করে আমাকে আবার একটা সকাল দেখালে। বাস্তব তো তাই। 3 নম্বরটা কি বলছিলাম? সুখে দুঃখে বিপদ আপদ আল বিল কাজা আল কাজা, সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। 3টে জিনিস যদি আমরা পালন করতে পারি, দুনিয়া আমার পিছনে ছুটবে, আমার দুনিয়ার পিছনে ছোটার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ওই জন্য অল্পই সন্তুষ্ট হন, যে পরিস্থিতিতে যেভাবেই থাকবেন মনে করবেন আমি খুব ভালো আছি। একটা অন্ধ মানুষ প্রায় যায় রাস্তা দিয়ে, আমরা দেখি কালো করে হাতে একটা ব্যাগ থাকে, বাবা অন্ধ মানুষকে কিছু সাহায্য করে যান, ওইখানটায় দাঁড়িয়ে যান, ওই মানুষটাকে দাঁড় করিয়ে দেন, দিয়ে 2 মিনিট ভাবেন, আল্লাহ এ যদি হাবা হতো ভালো হতো, কারণ দুনিয়ার নিয়ামতটা দেখতো, একে তুমি হাবা করনি, একে তুমি অন্ধ করেছো, তোমার নিয়ামতগুলো দেখতে পাচ্ছে না। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে কত সুন্দর 2টো নিয়ামত দিয়েছো, অন্তত আমি পৃথিবীটা দেখছি। কোনোদিন ভেবেছি আমরা? মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, স্টান্ট করলেন, কেন করলেন? একটা 10 টাকার বিস্কুটের প্যাকেট কিনলেন, 10 টাকার একটা জলের বোতল কিনলেন বা পানির বোতল কিনলেন, দেখছেন একটা লোক গাল দিয়ে নাল পড়ছে, চুপচাপ বসে আছে, গাড়িটা স্টান্ট করে একটা 10 টাকার বিস্কুট, 10 টাকার একটা কেক, একটা পানির বোতল 10 টাকা দিয়ে তাকে দিয়ে দিলেন। ভাবেন গাড়িটা স্টান্ট করে, আপনার স্ত্রী পিছনে বসে আছে, শ্বশুর বাড়ি যাচ্ছেন, গাড়িতে অনেক সামানপত্র, আপনার গলায় চেন আছে, হাতে ঘড়ি আছে, আইফোন আছে, আপনার স্ত্রী মিনিমাম 1 লক্ষ টাকার গয়না পরে আছে। রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটা থেকে তুমি তো আমাকে অনেক ভালো রেখেছো। ভাবেন, সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ এত পছন্দ হয় বান্দার প্রতি, আমি আপনি বলে শেষ করতে পারবো না। আমরা বুঝি না, শুধু নেই একবারও শুকরিয়া আদায় করেছেন কোনোদিন? আলহামদুলিল্লাহ বলতে শেখেন, দেখবেন আল্লাহ সব কাজগুলো আপনার জন্যে, আমার জন্য, দুনিয়া মানুষের জন্যে আল্লাহ সব সহজ করে দেবে ইনশাআল্লাহ। আমরা নিতে পারছি না, এটাই আমাদের সব থেকে বড় আফসোস, সব থেকে বড় আফসোস। অনেকের একটা চোখ স্টক হয়, শেষ হয়ে গেল, চশমা, আল্লাহ তুমি তো ওর থেকে আমাকে অনেক ভালো রেখেছো। অনেকের ইনভ্যালিড, মানে নড়ে চড়ে বসে, ঠিক মতন হাঁটতে পারে না, গাল দিয়ে নাল পড়ে। ভাবেন যে আল্লাহ, আমি তো বাপ, আমি তো ওকে জন্ম দিয়েছিলাম, ও যে আমার স্ত্রীর পেটে ইনভ্যালিড হয়ে পৃথিবীতে আসবে, এ অনুভূতি, এ ব্রেন, এ মেমোরি তো আমার ছিল না। একবারও ভেবেছেন? এই কোথায় একটা জলসা করছিলাম, সম্ভবত মানে প্রিয় স্থানে, হ্যাঁ, আমি আপনি অনেক দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ কি সঙ্গে সঙ্গে দেয়? বান্দার কখন প্রয়োজন, কখন দরকার, আল্লাহ ঠিক তখন দেয়। ও আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পথে যাচ্ছেন। প্রথম খিজির বলেছিলেন, যা কিছু আমার সামনে হবে আমাকে যেন প্রশ্ন করবেন না যে কেন হলো, কি জন্য হলো, বা আমি কেন এইগুলো করলাম। সঙ্গে সঙ্গে ফুটন্ত একজন কি নিষ্পাপ গোলাপ ফুলের মতন একটা শিশু খেলা করছিল, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কতল করে দিলেন। মুসা কালিমুল্লাহ অবাক হলো, কি সুন্দর একটা নিষ্পাপ শিশু, কেন আপনি মারলেন? তখন মুসা বলছেন, খিজির আসে বলছে, তোমাকে বলেছিলাম যে কোনো বিষয় প্রশ্ন করবে না। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকি, অবশ্যই আমার তোমার মধ্যে পার্থক্য হয়ে গেল, তবে শোনো মুসা, আমি কেন জানো ওই বাচ্চাটাকে মেরেছি? ওয়া কানা আবুহুমা সালিহান, অবশ্যই ওই বাপের, ওই বেচার, ওই যে বাচ্চাটাকে মারলাম, ওর পিতামাতা একজন সলেহ ইমানদার মুত্তাকি, আর এ বড় হয়ে হবে কাফের, ওই জন্য আমি একে কতল করে দিলাম। ভাবেন দিন, কেন? আজ আমার একটা 10 বছরের ছেলে, হঠাৎ মা ভাত খাওয়াচ্ছে, গলায় আটকে মারা গেল। এটাই ভাবেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই আছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই আছে। আমার দাম্পত্য জীবন হলো 40 বছর, কোনোদিন আমি আমার স্ত্রীর কাছে কোনোদিন শান্তি পাইনি, সব সময় তার কাছে খারাপ মেজাজ। কি করেছো তুমি আমাকে, কি দিলে বিয়ে করে, কি শান্তিতে রেখেছো, বরং তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। তবু ওই মানুষটা ধৈর্য ধরে আছে, কার জন্যে? সম্মান এবং স্রষ্টা আল্লাহর উপরে। আর আমি পরোক্ষভাবে ওইটাকে ঘুরিয়ে বলছি, ওই নারী যারা স্বামীর উপরে এই কথাগুলো বলে, আমি খোদার কসম করে বলছি, এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনাদেরকে সাক্ষী রেখে রব্বুল আলামিন আল্লাহ ওই নারীর জন্য জান্নাতকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। কি বলছেন? স্বামীরা কেন অল্প বয়সে মরে যায় জানেন? 2-3টে কারণের জন্যে। এইগুলোই তো আমরা বলি, যারা আমরা জাহেল তার কাটা। কিন্তু একটা আলেমে দিনদার মেয়ে ছেলে কারেন দিন, তাকে বিয়ে করে দেখেন দিন, আপনার মুখের উপরে কোনো কথা বলে কি? কারণ দাম্পত্য জীবন যার সুখ নেই, তার মৃত্যু অনেক ভালো, তার মৃত্যু অনেক ভালো। আমরা বলি পরকিয়া, আমরা বলি এখানে যাই, কেন যাই?
একটা স্ত্রী সমস্ত কিছু ট্যাকেল করতে পারে একটা পুরুষের জন্য হাতিয়ার। পূর্বে বলছিলাম যুরিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা কেন দোয়াটা চাইছি বারবার? বন্ধুবর্গ, ভাবি, অল্প সময় হচ্ছে আল্লাহ কিছু দিনের নাসিহা শুনিয়েছে, হয়তো সবটাই আমি আপনাদেরকে ঠিক মতন বোঝাতে পারিনি, হয়তো এটা আমার অক্ষমতা, আমার দুর্বলতা। হয়তো এতদিন বয়ান করছি, আজ দীর্ঘ কয়েকটা বছরও আপনাদের কাছে কাটিয়ে দিলাম, নিশ্চয়ই ভাবো এটা আমার অযোগ্যতা, যার ফলে হয়তো আমার কথায় আল্লাহ আপনাদের আসর করিনি। কারণ সবথেকে বড় ওয়াজেন ছিল প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিজের রক্তের বন্ধনে আবদ্ধ মানে আবু জেহেল, সেও কিন্তু ঈমান আনেনি। অতএব আল্লাহ কার কখন কি করবে, আল্লাহ কাকে কখন কার মুড় ঘুরিয়ে দেবে, আমি আপনি কেউ বলতে পারবো না। আজ একটা মানুষের 50 বছর বয়স, 40 বছর সে মদ খেলো, আল্লাহ না জানি কি আল্লাহ তাকে পরিবর্তন করলো, তার মুখে হয়ে গেল দাড়ি, তার পরনে হলো পিরহান, 5 ওয়াক্ত নামাজ, দেখা গেল আজানের আগে সামনের কাতারে বসে আছে, আর পিছনের গুনাহগুলোকে স্মরণ করে শুধু আল্লাহকে বলছে, আল্লাহ আমি ছিলাম অবুঝ, আমি কিচ্ছু জানতাম না, আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি ড্রিঙ্ক করেছি, আমি হারাম খেয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো কেউ ক্ষমা করবে না। আমি খোদার কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে এইভাবে আল্লাহর কাছে দোয়া চান, নিশ্চয়ই আল্লাহ আপনার বিগত সমস্ত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তো সব থেকে বড় দয়াবান, আল্লাহ সব থেকে বড় দয়াবান না? জান্নাত জাহান্নামের মাঝখানে একজন ব্যক্তিকে আনা হবে, রব্বুল আলামিন আল্লাহ ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করবে, প্রথম তাকে জান্নাতে দেওয়ার পরেই আল্লাহ তাকে বার করে নেবে, কেবলমাত্র শুধু জান্নাতের হাওয়াটা তার শরীরের জেসেমে ঢোকানোর জন্যে। তাকে যখন ডেকে আনা হবে তখন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি জানো আমি জান্নাতে ঢুকিয়েই তোমাকে কেন বার করলাম? রব্বুল আলামিন আল্লাহু আলাম, এ বিষয় আপনি তো বেশি জানেন, আমার মতন অবুঝ, আমার মতন মূর্খ জাহেল বান্দা কোনোদিন তার উত্তর দিতে পারবে না। আমার রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি পৃথিবীতে তোকে একটার পর একটা মুসিবত দিয়েছি, কখনো সন্তানকে কেড়ে নিয়েছি, কখনো তোর স্ত্রীকে বড় অসুখ দিয়েছি, কখনো তার পিছন তোর অনেকগুলো পয়সা খরচ করতে হয়েছে, দুপুরে জুটিনি তবু কিন্তু হারামের স্পর্শে যাসনি। সবসময় আমি আল্লাহ আমার প্রতি সাপোর্ট করেছিলি, শুধু আমার কাছে দোয়া করতেছ আর বলতেছ, আল্লাহ নিশ্চয় তুমি কোরআনে বলেছো ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ ভালো, সুখের পরে দুঃখ ভালো না। নিশ্চয় আমি ধৈর্য ধারণ করলাম, নিশ্চয় আজ যখন কষ্ট করছি একদিন আমার জন্যও সুখ হাতছানি দিচ্ছেন। আমার রব্বুল আলামিন আল্লাহ এত খুশি হবে, এত খুশি হবে, অবশ্যই ওই বান্দাকে আল্লাহ নিজ হাতে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো ধৈর্যের গুণ। আমি আপনি বলছি নফসকে দমন করতে পারি না। আজকে দেখেন কত মানুষ কত মুসিবতে, তাই বলে একবারও দুপুরে খায়নি, ছোট ছোট বাচ্চাগুলো খায়নি, তার পাথরের মতন হৃদয় হয়ে আছে মা বাপের, এরা না খাক, কিন্তু বাচ্চাগুলো তো এক মুঠো খেতে পারতো, তবু কিন্তু কোনোদিন হারামের স্পর্শে না। আল্লাহ এ তো ক্ষণিকের জন্য। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ আজ থেকে 1500 বছর আগে জিবরিল মারফত জানিয়ে দিলেন, জিবরাইল তুমি মুহাম্মদকে বলে দাও, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। একদম স্পষ্ট কথা। আজ আমরা মনে মনে করছি তাই তো, এটা নিলে ওটা নিলে, এটা করলে ওটা করলে মনে হয় আমি খুব লাভবান হব। আজকের যারা এখানে বসে আছেন, মাইকের আওয়াজ যারা মা বোনেরা আমরা ঘরে শুনছি, বলতে পারবো না যারা আজকের মহিলা সমিতির লোন নিয়ে কোনো একটা কিছু করেছেন নিয়ত করে, সে কি সাকসেসফুল? হালালে বরকত, হারামে বরকত নেই। হালালে বরকত, হারামে বরকত নেই। ও পয়সা কোনোদিন আপনার ঘরে থাকবে না, বরং আপনার মাংসগুলো পচে গেল, শেষ হয়ে গেল। আপনি যতই দোয়া চাইবেন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করার নেই। আমার রাস্তা পুরো ব্লক। ভাবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গত শুক্রবারে আমি আপনাদেরকে বলছিলাম, আমার আয়েশা বলছে এমনও দিন চলে গিয়েছে, কয়েকটা দিন পর পর আমি আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উনুন জ্বলিনি। কি দরকার ছিল আল্লাহর? তো দিন দুনিয়ার বাদশা, শুধু পৃথিবীর বাদশা না, সারা কুল কায়নাত, অল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাকে রহমতুল লিল আলামিন বলে তাকে এইভাবে উপাধি দিয়ে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কি এতটাই ভালো লাগলো যে মুহাম্মদকে না খাইয়ে রাখা, মুহাম্মদকে যুদ্ধে গিয়ে পেটে পাথর বেঁধে রাখা? যদি আল্লাহ এতই ভালোবাসতো, কেন তাকে এত ইমতিহান করলেন, কেন তাকে এত পরীক্ষায় ফেললেন, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি সাকসেসফুল লেটার নিয়ে পাসও করলেন? কি দরকার ছিল রাসূলুল্লাহ? উম্মতদেরকে শিক্ষার জন্যে। আর আমি আপনি শুধু বলছি ইয়া নবী সালামু আলাইকা, আর একদম বড় বড় বক্তা এনে এ বায়ান সে বায়ান হয়ে, আর সকালবেলায় বলছে আরে মৌলী সাহেব বলতে পারে, ও শালা ভাই, ও ভাই, ও শালা ভাই না, ও আমার মনে যা আঘাত দিয়েছ জিন্দেগিতে আমি মাফ করবো না, ও মরে গেলেও ওকে মাফ করবো না।
ভাবেন দিন। আমরা বলছি মুসলমান, আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমার কোরআন বললেন মুমিন মুমিনের ভাই। তাই তো আল্লাহ ওখানে বলতে পারতো ইন্নামাল মুমিনুনা শাইতান, নিশ্চয়ই মুমিন মুমিনের দুশমন আদুবুন, এটা তো বলতে পারতো। আল্লাহ কেন কোরআন পাকে বলেন ইন্নামাল মুমিনু ইখওয়া, মুমিন মুমিনের ভাই? বন্ধুবর্গ, হিংসা ছেড়ে দেন, বরং আপনার যে আমলগুলো করেছেন সেগুলো একদম পুরো আগুনের মতন সারখার করে দিচ্ছে। কারণ নেক আমল হিংসা বরবাদ করে দেয়, একদম রসুলের সহি হাদিস। তাহলে আজকের আমি সকাল থেকে জোহর পড়েছি, আসর পড়েছি, মগরেব পড়েছি, এশা পড়েছি, আল্লাহ যদি হায়াত দেয় ফজর পড়বো, তার ভিতর দিয়ে ইশরাক পড়েছি, চাষ পড়েছি, আওয়াবিন পড়েছি, কি মেন হলো সালাতুত তাসবিহ নামাজটাও পড়ে নিলাম। তাহলে আপনি ফরজ আইনগুলো পালন করার ভিতর দিয়েও আপনি কিছু নফল ইবাদতও করলেন, করার পরে দেখা গেল আপনার ভাই একটা সুন্দর টিভি নিয়ে এসছে 35,000 টাকা দিয়ে, আর বলে দেখছো ও শালা কোথায় পেলো বলো দিন পয়সা, শালা যে কোনো প্রকারে শালা যেন শর্ট সার্কিং হয়ে শালা ফ্রিজটা যেন পুড়ে যায়। ভাবেন দিন, বরং এই যে আমলগুলো করলেন আল্লাহ ওই কথাটা বলার ভিতর দিয়ে আপনার টোটাল নামাজগুলোকে একদম পুরো আগুনের মতন ছাই করে দিলেন। কি লাভ হলো তাহলে আমার? অতএব হিংসা ছেড়ে দেন। কে কি করছে, কে কি খাচ্ছে, কে বিল্ডিং করছে, কে বালাখানা করছে, বরং আপনি এটাই বলেন আল্লাহ তুমি আমাকে যে অবস্থাতে যে পরিবেশে পরিস্থিতি রেখেছো আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমি তো কারো কাছে হাত পাতিনি, বরং রাত্রে কি খাবো তার জন্য তুমি জোগাড়টা রেখে দিয়েছো। রব্বুল আলামিন বলছে বান্দা তোর মতন সুখী মানুষ, তোর মতন ইতমিনান মানুষ এ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তব তো তাই। সকালে ঘুম থেকে উঠলেন, উঠেই দেখলেন বিবি ভালো আছে, আপনিও ভালো আছেন, আপনার বাচ্চাগুলোও বেশ সুন্দর আছে। আল্লাহ বলছে এর মতন সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই। সকাল হলো উঠলেন, আপনিও উঠলেন, বিবিও উঠলো, আর দেখলেন আপনার ছেলেটা নাইট ক্লাব থেকে মদ খেয়ে ডিং করে একদম মাতালের মতন বাড়ি আসছে। কতটা আফসোস বলেন দিন, কতটা কষ্ট মা বাপ সহ্য করতে পারে। তখন মা বাপের মনে হচ্ছে তাই তো রাত্রি কোথায় ছিল, দুটো খাইনি, এই শীতে ওর গায়ে একটা সোয়েটার নেই, একটা জামা নেই, একটা গেঞ্জি নেই। মা বলছে হ্যাঁ বাবা কোথায় ছিলে? আর সেই মদ খোঁজ যেরকম চালাও চালাও, দেখার দরকার নেই। এদিকে বাপ একরকম বলছে যাও না, ও যতই বলুক ওকে বরং একটা বেডে দাও, একটা বিছানা দাও, দিয়ে ওর গায়ে একটা কম্বল দাও, ওর বলো ঠান্ডা লাগছে। বাপ মা একবার ভাবলেন না? বন্ধুবর্গ, আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক একটা ফেতরাত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কারোর মানসিকতা খুব সুন্দর, কারোর ভিতরে খুব জঞ্জাল, কারোর ভিতরে হিংসা, কারোর ভিতরে অহংকার, কারোর ভিতরে দিমাগ, কারোর মধ্যে বাড়াই, কারোর মধ্যে এর কথা ওকে লাগানো, কারোর মধ্যে বিরাট বড় মনে করছে আমি একজন শ্রেষ্ঠ মানুষ, আমার মতন মানে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নেই। অতএব থাকবে, তার ভিতর দিয়ে আপনাকে ইমানকে মজবুত রাখতে হবে, আমলকে সুন্দর করতে হবে। অতএব কে কি করছে, কে কি খাচ্ছে, কে হারাম খাচ্ছে হালাল খাচ্ছে দেখার দরকার নেই। হাইয়ালা সালা শোনেন, মসজিদে আসেন, জোহরের নামাজ আদায় করেন, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। মসজিদ থেকে নামেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মনে মনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাড়ি চলে যান। বিবি বাচ্চাকে নিয়ে তাদেরকে কিভাবে দিনের দাওয়াত দেওয়া যায়, তারা কিভাবে জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পায়, এই মানসিকতা, এই চিন্তা, এই চেতনা নিয়ে জীবনটা কাটিয়ে দেন। এই আমরা দেখি, খুব ভালো করে বুঝি, ব্যাখ্যা অন্য নিলে সমালোচনা শুরু হবে। মসজিদে একটা জমাত এলো, খুব ভালো করে বুঝি, হাড়ি কলসি তাবলা তবলিলে পাশে রান্না করছে। আমি ইয়া নবী পড়ি, দাদা হুজুরের ভক্ত। হ্যাঁ দেখো শালা বিবি বাচ্চা ছেড়ে এসে এ শালা কুকুরের বাচ্চা মনে হয়, এরা মানুষের বাচ্চা না। সাপোজ হয়তো আমি বললাম, খুব ভালো করে ভাবি, যখন আমি মরে যাব, যখন আমাকে কবরে রেখে আমাকে আত্মীয় স্বজন সবাই চলে আসবে, আমার কি জিজ্ঞাসা করবে হ্যাঁ সে কুকুরের বাচ্চাগুলো কোথায় গেল, হ্যাঁ এ বিবি বাচ্চাকে রেখে এলো কোথায় গেল? মার রব্বুকা মা দীনুকা ওয়া মার নাবিয়্যুকা, বরং আপনাকে প্রশ্ন করা হবে তোমার নবীকে, তোমার দিন কি, তোমার প্রভুকে। অতএব হিংসা ছেড়ে দেন, কে কি করছে, কে কি বলছে দেখার বিষয় না। যার আমল যেমন হবে আল্লাহর সামনে সে সেইভাবেই কিন্তু দাঁড়াবে। অতএব কে বুকে হাত বাঁধলো, কে সূরা ফাতিহা পড়লো, কে পড়লো না, কে দোয়া করলো, কে দোয়া করলো না, কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো না, কে বিরহমাতিকা ইয়া রাহিম পড়লো না, দেখার বিষয় না। বরং আমি আমাকে নিয়ে পেরেশানি থাকবো। রব্বুল আলামিন আল্লাহ আজকের জোহরের নামাজ পড়লাম, আসরে চলে যাব, মাগরিব সময় মুনকার নেকি চলে আসবে, বরং আমি তার জবাবটা কিভাবে দেবো সেই মানসিকতা নিয়ে আমাকে আপনাকে জীবন পালন করতে হবে। এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, এসব খসলত কেন, কি জন্য এসব আমাদের মধ্যে থাকবে?
আমি একজন সুন্দর একটা মানুষ হব, আমি একজন মোমেন, আমি একজন ইমানদার। কে কার বউলে চলে গেছে, কে কার মেয়েলে চলে গেছে, কে কোথার থেকে পয়সা নিয়ে আসছে, হ্যাঁ ও তো কিছু করে না, কি করে একতলা বাড়িটা করলো বল দিন? ও তো কিচ্ছু করে না, কি করে মার্বেলটা বসালো বলেন দিন? ওর পিছনে সময় ব্যয় করছেন কেন? এই যে কোনো বন্ধুকে বলতে যে 10 মিনিট ব্যয় হলো, ওই 10 মিনিট যদি কলমা পড়তেন, 10 মিনিট যদি সুবহানাল্লাহ পড়তেন, একটা সুবহানাল্লাহ বিনিময়ে 10টা করে নেকি হতো। এ হুশ আপনার নেই? অতএব সব কিছু ছেড়ে দেন। ভাবেন আল্লাহ মায়ের পেট থেকে তুমি নাপাক অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছিলে, শূন্য হাতে কিচ্ছু নিয়ে আসেনি। যখন তোমার ডাক আসবে, মালাকুল মউত আসবে শিওরের ধারে, হয়তো পায়খানা ফিরে ফেলবো, চোখ দুটো উল্টে যাবে, জিভটা বেরিয়ে যাবে, গাল হা হয়ে যাবে, পাগুলো দুমড়ে মুচড়ে যাবে, হয়তো আমি ঠিক মতন তার চেহারা দেখে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ওই সময়টাই বরং যেন আমার ইমানি অবস্থায় মওত হয়, সেই আমলগুলো তুমি আমার দিয়ে করিয়ে নাও, যাতে ইমানটা আমার খুশনসিব হয়। কেন লোকের কথা ভাবছেন বেকার? কেন আমলগুলোকে আগুনে পুড়িয়ে সারখার করছেন? কি দরকার? কোনো দরকার নেই। চোখকে সংযত করেন, নফসকে কন্ট্রোল করেন, আল্লাহ যতটুকু দিয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটবে, আপনার দুনিয়ার পিছনে ছোটার কোনো প্রয়োজন হবে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানসিকতা নিয়ে কাজ করি, যার ফলে আমাদের ট্র্যাডিশনগুলো ঠিক সেইভাবে চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ, 12টা 15 দোয়া হবে। আমরা যারা এখানে এসেছি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত, প্রথমেই বলেছি আর দোয়াও ফির রোখা, সুস্থ অবস্থায় বেশি বেশি দোয়া করেন। এই অনেকের মা শরীর খারাপ হয়, হ্যাঁ এসা ফজরের নামাজের পরে এত কাঁদছে, মনে হয় ওর মা এক্ষুনি আল্লাহ সুস্থ করে দেবে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে দিলেন। আর সে বান্দার মসজিদের 30 সীমানায় দেখা যায় না। অনেক যদি নাম ধরে বলি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যাক আপনাদের লজ্জা দিতে আমি এখানে আসিনি। আমি একজন মোমেন, আপনারাও মোমেন, আমার দিয়ে আপনারা ব্যথা পাবেন আর আপনাদের দ্বারা আমি ব্যথা পাবো, এটা মোমেনের কাজ না। অতএব সুস্থ অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ সেই দোয়াগুলো যখন অসুস্থ হবেন আপনাকে ফিরিয়ে দেবে। আমরা মনে করছি এখন তো ভালোই আছি, কই সকালবেলা বাড়ি গিয়ে দেখছি চাল ডাল আলু পেঁয়াজ ভর্তি, একদম সারাদিনের বাজার তো ভালোই আছে মাশাআল্লাহ। ওদিকে ছেলে রোজগার করে এনে বাপের হাতে 500 টাকা দিল, কোথার থেকে দিল, কিভাবে দিল, কেমনভাবে দিল, একবারও তাকে জিজ্ঞেস করলাম না। কেন আমি দোয়া করবো? আরে যখন বিমারি পড়বো, যখন আল্লাহ ওলা উঠো দেবে, কলেরা দেবে, ব্যামো দেবে, আরে তখন তো আল্লাহর কাছে দোয়া চাইবো। ওইটাই তো আমরা ভুল করছি, ওইটাই আমরা ভুল করছি। আমরা একদিন বলেছিলাম আমরা আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করি, যদি আমার এই কাজটা হয় মসজিদে 10টা ফ্যান কিনে দেবো, যদি আমার ছেলে সুস্থ হয় 1 জুমা মানুষকে খেতে দেবো, যদি আমি ব্যবসায় প্রতিষ্ঠিত হই মাদ্রাসায় একটা কামরা করে দেবো। তাহলে যদি হয় না, দিতে থাকেন, দিতে থাকেন সাদকা। দেখা গেল আজকের আপনি একটা মানুষকে পেট ভরে খাচ্ছে, তাকে 200 গ্রাম চাল, 2 পিস আলু, 1 পিস পেঁয়াজ, 25 গ্রাম সরিষার তেল, একটু হলুদ, লম্ব ঝাল যা দিলেন মোটামুটি ওর জন্যে হবে, এটাকেই বলা হয় সাদকা। প্রত্যেক দিন যদি একটা করে সাদকা দেন, দেখা গেল আজকের সোমবার হয়তো আমার জন্য বিরাট বড় একটা বিপদ শনিবার কি সোমবার কি মঙ্গলবার অপেক্ষা করছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রসুলের হাদিসের দৃষ্টান্ত সামনে রেখে বলছি, রব্বুল আলামিন আল্লাহ আপনার ওই সাদকার বিনিময়ে ওই বালা মুসিবতটাকে আল্লাহ রদ করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব শিখিয়ে দিয়েছে, আমরা নিতে পারি না, আমাদের ব্যর্থ জীবন। অতএব শেষ একটা কথা বলেই আমার বক্তব্যের রীতি, সবার কথা বাদ দেন, নিজেকে ভাবেন আল্লাহ আজকের আমার বয়স 40, আমি 12 বছর মাইনাস করে দিলাম, তাহলে 28। আল্লাহ এই 28 বছর জীবনে আমি কি গরু ছাগলের মতন খেয়েছি আর পায়খানা ফিরেছি, নাকি না তোমাকে কিছু সন্তুষ্ট করতে পেরেছি? সামনে রহমতের মাস, বিরাট একটা সুবর্ণ সুযোগ, কাজে লাগান। যারা আমরা রোজা করতে পারি না, যাদের ডায়াবেটিস, যাদের সুগার, যাদের গ্যাসের রোগী, চেষ্টা করেন ফজরে 2টো করে খেজুর খান, কিচ্ছু খেতে হবে না। অনেকের বাড়িতে জমজমের পানি আছে, অনেক হাজি সাহেবরা আপনাদেরকে উপহার দেয়, তার সঙ্গে আরও একটু পানি মিশিয়ে নেন, কিচ্ছু খাবেন না, আল্লাহর উপরে ভরসা করে ওই 2টো খোরমা খান, 1 গ্লাস জমজমের পানি কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে খেয়ে নেন, আল্লাহর কাছে নিয়ত করেন রব্বুল আলামিন আল্লাহ বড় তামান্না, আমি চেষ্টা করেছি আল্লাহ 8টা 9টা 10টা পর্যন্ত রাখি, আর পারিনি, বমি হয়ে যায়, আল্লাহ তুমি কি চাও না যে আমার রোজাটা তোমার কাছে কবুল হোক? আর আমরা দেখছি সালা গ্যাসের
বাহানা দিয়ে যে কোনোভাবে মানে এ করে চায়ের দোকানে পর্দা টাঙিয়ে যদি মানুষ দেখে লজ্জা লাগছে, আরে ভাই বান্দারে, একবার বান্দার জন্য লজ্জা করে তাই পর্দার ভিতরে গিয়ে চা খাচ্ছিস, আর যেদিন আল্লাহ প্রকাশ্যে বান্দাকে সবার সামনে তোকে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকুহু, এক ফেরেশতাদেরকে বলা হবে ওদেরকে টেনে হিচড়ে আনো, 70 গজ মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হবে। সেদিন কি একটুও লজ্জা হবে না? কোরআন বলছে খুযুহু, পাকড়াও, মজবুত করে ধরো, ফাগুল্লুহু, ঢেলে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, সেদিন কি করবেন? শিকল দিয়ে আপনাকে বেঁধে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আজ লজ্জা লাগছে, পর্দা খাটিয়ে চায়ের দোকানে চা খাচ্ছেন, খাবেন না, বাড়িতে খান। লজ্জা লাগছে, চায়ের দোকানে খাবেন না। তাই বলে আমি বলছি না যে চায়ের দোকানে বিক্রি হবে না, চায়ের দোকান বেচারা খুলে বসে আছে, ব্যাখ্যা ভুল হবে। কারোর সামনে খান না, কারণ রোজাদারের বিরাট একটা ইজ্জত সম্মান। বলছে যদি কোনো ঝগড়া হয় তুমি এতটুকু বলে দাও আনা সাইমুন, আমি একজন রোজাদার, অতএব তুমি তার কাছ থেকে মানে তোমার ইজ্জতের সঙ্গে আস্তে আস্তে চলে যাও। অতএব বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ, কাজে লাগান। রহমতের মাসে 24 ঘন্টা আল্লাহ দোয়া কবুল করে। আমরা তো সেই তো সেহরিতে উঠি, 8 ঘন্টা আগে ওঠেন, মসজিদে চলে আসেন, যেমন শুক্রবারের যে জমাত হয় তার থেকেও যেন আনন্দ মন ভরে যায় আল্লাহ। তাই তো আজকের তাহাজ্জুদের পড়তে উপরে নিচে এতগুলো মানুষ, সারা জীবন ঘুমাবেন, মরে গেলে কেউ ডাকবে না, কেউ ডাকবে না ভাইরা আমার। বরং আপনার নিজের সন্তানও আপনার কবরের রাস্তা ভুলে যাবে। যে বিবির জন্যে হাওড়াতে গিয়ে একটা বাস আপনি ছেড়ে দিলেন, যে তাই তো এটা নিয়েছো, এটাই লাস্ট কাট না, বিবিকে ভালোবাসেন, যে কোনো প্রকারে টোটো এখানে সেখানে আরও 100 টাকা ভাড়া দিয়ে সেই বিবির মনকে জয় করার জন্যে, প্রেম নিবেদন করার জন্যে, তাকে আপন করে ভালোবাসা দেওয়ার জন্যে আজকের সেই বিবিও কিন্তু কাল কিয়ামতের ময়দানে সামান্যতম পরিমাণে আপনাকে চিনতে পারবে না। একটা নেকি তো অনেক দূরের কথা। অতএব তাহাজ্জুদের নামাজ পড়েন, 8 ঘন্টা আগে উঠে পড়েন, সারা জীবন ঘুমাবেন, সারা জীবন ঘুমাবেন, অন্তত একটা মাস জাগেন, একটা মাস জাগেন, রহমতের মাস, প্রাণ ভরে দোয়া চান। আর শুধু এতটুকু বলেন আল্লাহ পিছনে অনেক গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর কোনো শক্তি আমাকে নাজাত দিতে পারবে না, একমাত্র তুমি আল্লাহ। অতএব 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া চান। বিশেষ করে আজান ও একামত, 12টায় 12:30টায় আজান, 1টায় জমাত, 12:45-এ সুন্দর করে তার আগে সুন্নতটা পড়ে নেন, নিয়ে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেন। যেই ইমামের দোয়া হয়ে যাবে, সুন্নত থাকলে সুন্নত পড়ে আল্লাহর কাছে দোয়া চান। মগরিবে ইফতার নিয়ে বিবি বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় বসে নিজের ভাষায় দোয়া করেন। ওই ইফতার সামনে নিয়ে রব্বুল আলামিন আল্লাহ বড় গর্ব করে যে দেখ তোরাই বলেছিলি হ্যাঁ শয়তান যে কেন এদেরকে তুমি দুনিয়ায় পাঠাচ্ছ, আরে শয়তান দেখ একবার তাদের নফসটাকে কত কন্ট্রোল করলো, সেই 3টে থেকে আর এই 6টা 10, 6টা 5, 6টা 15, 6:30 কি 5টা 50 এরা ইফতার করছে, সামনে থারি থারি সাজানো, অথচ নফসটাকে কত কন্ট্রোল করে রেখেছে। যতক্ষণ মসজিদ আল্লাহু আকবার নিদা না দেবে ততক্ষণ ওরা তো আল্লাহ গর্ব করে, আল্লাহ গর্ব করে আমার আপনার জন্যে। একবার ভাবেন বন্ধুবার, খুব করজোরে নিবেদন করব, রোজা রাখেন, 2টো করে খোরমা খেয়ে একটু পানি খান, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আল্লাহ তো বলছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার প্রতি ভরসা রাখে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট। রোজা করেন। রোজায় জানেন বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক তারা রিসার্চ করে দেখেছে একমাত্র ক্যান্সারকে রোধ করতে পারে এই রোজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কি বলছেন আপনি? আমরা মুসলিম, কত গায়ের কম, কত হিন্দু মানুষ যারা পণ্ডিত, আল্লাহ যাদেরকে অগাধ জ্ঞানের ভান্ডার দিয়েছিল, তারা এই মুসলিমদের ধর্ম নিয়ে তারা কালচার করতে করতে জীবন শেষ করে ফেললো, মাথার চুল উঠে গেল। কি বলতে চাইছে? অনেকদিন আগে একটা ওয়াজ করেছিলাম মসজিদে, বলেন এরকম একজন হিন্দু মানুষ খ্রিস্টান ডাক্তার নিয়ে গেল পোড়া রোগী, এর দাওয়া কি, এর ওষুধটা কোথায় পাবো? ওর ব্রেনে এলো না এ ওষুধ কোথাও নেই, একমাত্র মুসলিমদের ধর্মগ্রন্থ এর দাওয়া মিলতে পারে। কি মানসিকতা, কি চিন্তা, কি সুদূর প্রসাদ তার ভাবনা। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কোরআন প্রথম খুললেন, সূরা ফাতিহা পড়লেন, একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে সূরা নিসা 5 পারার 6 নম্বর পৃষ্ঠার ঠিক 2য় লাইনে আটকে গেলেন। বাদদালনাহুম, আমি আল্লাহ পরিবর্তন করে দেবো, জুলুদান তার চামড়া, লিয়াযুকুল আযাব, বান্দা চেকে দেখ, আমি জাহান্নামে যখন বান্দাদেরকে দেবো তার শরীরের চামড়াগুলো একবার ঝলসে দেবে, আমি আল্লাহ নতুন চামড়া আবার সৃষ্টি করব আর বলবো লিয়াযুকুল আযাব, বান্দা দেখ কত মজা। খ্রিস্টান বললেন এই তো তার সমাধান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবতে পারেন
কি বলছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি বান্দার জন্য কোরআনটাকে দাওয়া হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। দোয়া দাওয়া সব তো কোরআন। কি বলছেন? একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাতটা অনেক হয়ে গেল, পেটের বেদনা বড় যন্ত্রণা। আমার রাসূলুল্লাহ একজন সাহাবীকে বলছেন সূরা ফাতিহা পড়ো, পানিতে দম করে খাইয়ে দাও। খাওয়ানো হলো। ইয়া রাসূলুল্লাহ কিছুই তো উপশম হয়নি। আবার রাসূলুল্লাহ বললেন সূরা ফাতিহা পড়ো, পানিতে দম করো, সাহাবীকে খাইয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ তাও তো কিছু উপশম হয়নি। আবার আমার রাসূলুল্লাহ বললেন সূরা ফাতিহা পড়ো, পানিতে দম করো, সাহাবীকে খাইয়ে দাও। দেওয়ার পরে সাহাবী আস্তে আস্তে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমার এতটাই ভালো করে দিলেন, আমি পূর্বের নাই বুঝতে পারিনি, আমার পেটে বেদনা ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বলছেন আমরা ভাবিনি, আমরা কোরআন মনে করছি এটা যাই তাই জিনিস, ও থাক। বরং মা বোনেরা অনেকে আছে সবে বারাতের চাঁদে থাক থেকে পারবো, হ্যাঁ, আর সোলা ইঁদুরের পায়খানা, ছুঁচোর পায়খানা সব জাস্তিনের উপরে পড়ে আছে। আর লাইলাতুল কদর নতুবা কোনো মৌকা এলে শ্বশুর মরে গেলে একটু পড়লুম, শাশুড়ি 40-এ বলছে শাশুড়ি একটু পড়লুম। তা কোরআনটাকে কি এসছে এই মানে কোনো একটা নির্দিষ্ট তারিখের জন্যে? ডেলি পড়েন। ওই কোরআন আপনাকে কবরে আরও দেখাবে ইনশাআল্লাহ। যখন আপনার চতুর্দিক থেকে যখন আযাবে কবর গ্রাস করবে না, তখন মাথার কাছে পায়ের কাছে রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, নামাজ সুপারিশ করবে এই বান্দার জন্যে। অতএব কোরআন শেখেন, নামাজটা নিয়মিত পড়েন যখনই সুযোগ পাবেন। আর সামনে রমজান, আল্লাহ বিরাট একটা মৌকা, আমরা সবাই দোয়া করি। গত শুক্রবার, আগের শুক্রবারে বলছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ফি রমজান। সব সময় দোয়া করেন, আল্লাহ তুমি আজকের যে অবস্থায় রেখেছো সুস্থ, একদম রমজান পর্যন্ত আমাকে তুমি সুস্থ রেখো। অন্তত যেন আল্লাহ 30টা রমজান পার করে তারপর তুমি মওত দিও আল্লাহ, তারপর তুমি মওত দিও। আমার তোমার কাছে আর চাই নে, অন্তত 30টা রোজা রাখার তৌফিক দিও আল্লাহ, যেন সুস্থ শরীরটা নিয়ে বেঁচে থাকতে পারি। কারণ রোজার ভিতরে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ। 3টে মেম্বার না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার রাসূলুল্লাহ কোনোদিন ওইভাবে আমিন বলেনি। জিবরাইল এলেন, রাসূলুল্লাহকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা পেল অথচ জান্নাত পেল না। আমার রাসূলুল্লাহ বললেন আমিন, আর সে আজিম পৌঁছে গেল। ভাবেন দিন, তাহলে পিতামাতা প্রথম যে বৃদ্ধ পিতামাতা পেল অথচ জান্নাত পেল না। ইস, এর মতন দুর্ভাগ্য কেউ আছে? আজকের আপনি বইয়ের দাবি পূরণ করছেন। আজকের একটা শাড়ি ছিঁড়ে গেল, বউ বললো শাড়িটা এনে দিও, আপনি তার দাবি পূরণ করলেন। আর মায়ের দেখছেন যে ব্লাউজ নেই, এমনি ব্লাউজ বিহীন মা, বয়স হয়ে গিয়েছে, কোনো রকম করে শাড়িটা জড়িয়ে আছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, অতটা শখ শান্তি নেই। আপনি তো দেখছেন কই স্ত্রী আপনাকে কোনোদিন বললো না যে না তুমি আমার শাড়ি আনলে কেন, মায়ের ব্লাউজটা এনে দিতে পারতে? আফসোস, খুব কষ্ট লাগে, খুব কষ্ট। কারণ বর্তমানে আমরাও তো ওই পর্যায়ে আছি, আল্লাহ আমাদেরও সন্তান দিয়েছে, বলো খেয়াল রাখেন। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে রমজানুল মুবারক পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না। আমার রাসূলুল্লাহ বললেন আমিন, আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেল। যে রমজান পেল গুনাহ মাফ করাতে পারিনি, এর মতন হতভাগা পৃথিবীতে আর কেউ আছে? আর আপনি ঈদের দিন শাহজাদা লুঙ্গি আর যত রকম 4-5 রকম আতর পরে সালা হেলিয়ে দুলিয়ে এসে মনে করছে এই মনে হয় পাক্কা 1 মাস রোজা করেছে। লজ্জাও করে না, একবারও শরমও লাগে না। আসলে তার কাটা তো কি লজ্জা লাগে, গন্ডারের চামড়া, ও সালা যতই ফায়ারিং করে সালা কোনোদিন ভেদ করবে না। বন্ধুবর্গ, হয়তো অনেক দিন আছি বলে আপনাদের কাছে খুব বন্ধুর মতন আপনাদের সঙ্গে মিশি, সেইভাবেই আপনাদের কাছে বায়ান পেশ করি। আপনারাও রাগ করেন না, আর আমি আপনাদের ব্যবহারে আজও পর্যন্ত কোনোদিন অসন্তুষ্টি প্রকাশ করিনি। আল্লাহ যেদিন রেজেক লিখে দেবে সেদিন আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না, আমাকে এমনি চলে যেতে হবে। যদি রেজেক লিখে রাখে আপনারা যতই সংগ্রাম আন্দোলন করেন না কেন, শাহরিয়াজকে তাড়াতেও পারবেন না। অতএব খুব বন্ধুর মতো মিশি। ওই জন্যেই আমার রাসূলুল্লাহ বলছে আমিন, যে রমজানুল মুবারক পেল গুনাহ মাফ করাতে পারেনি। নাম্বার 3, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তির উপরে লানত হোক যে মুহাম্মদ শব্দ শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। আমার রাসূলুল্লাহ বললেন আমিন, আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেল। ভাবেন দিন, 3টে খুব মূল্যবান কথা বলো, বিরাট মূল্যবান কথা। নাম 2টো সব থেকে মূল্যবান। বৃদ্ধ পিতামাতা পেলেন, জান্নাত খরিদ করতে পারলেন না। রমজানুল মুবারক পেলেন, গুনাহ মাফ করাতে পারলেন না। হায় রে আফসোস। এইবার দেখা গেল ঈদের দিন সকালে এলান হচ্ছে
অমুকের জানাজা, ঈদের নামাজ পড়ে আত্মীয় স্বজন যথাশীঘ্র তারাও গ্রামে নামাজ পড়ে আপনার কাছে চলে এলো। যারা কবর করে এরাও মনে করছে এটা আমাদের একটা নৈতিক কর্তব্য, দায়িত্ব। এরাও সীমায় লাকচা ঘুগনি কিছুই খেলো না। নিজের স্ত্রী বললো অন্তত একটু খেয়ে যাও, না 9টা বেজে গিয়েছে, জোহর বা জানাজা হবে, কবরটা কমপ্লিট হবে না। একটা মাস পেয়েছিলেন, গোনা মাফ করাতে পারলেন না, আর ঈদের দিন ফজরের আগেই আল্লাহ আপনাকে তুলে দিলেন। ভাবেন ভাবেন, আমি একদম পার্টিকুলার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অতএব কবরের কথা চিন্তা করেন, আল্লাহর ভয়, আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার সমস্ত আমাকে বিষয় হিসাব দিতে হবে, এগুলো ভাববেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় কিছু দিনের নসিহত শোনালো, আমাকে আপনাকে সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন বলে আল্লাহুম্মা আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। একবার দাঁড়িয়ে যাই। ইয়া নবী, উঁচু করে দাও, থাক থাক। 4টে কদম আছে, আর পাপি আর মেয়ের বিষয়টা তো طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داعي يا نبي يا حبيب سلام আমরা যে তোমারি দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মাদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা আমরা দাঁড়িয়ে আছি, আমি তাদের কাছে অনুরোধ করছি সামনে এসে বসেন, দোয়া তো আদবের সঙ্গে। আমি মেহেরবানি করে আপনাদের কাছে বলছি, যদি সিট চেয়ার থাকে আপনারা বসেন, নতুবা সামনে এসে দোয়ার একটা বিরাট বড় ফজিলাত, মনে প্রাণে বসেন। কারণ শীতকাল, কষ্টও হবে না, গরমও হবে না। আমি বকেছি আমার গরম হচ্ছে, আপনাদের তো গরম হবে না। অতএব আসেন, মেহেরবানি করে সামনে বসেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ। এসে আমরা সুন্দরভাবে সম্মিলিত হয়ে ভাই ভাই কাঁধে কাঁধে মিলে আমরা দোয়া চাইব ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়েন। মাইকের আওয়াজ, যে সমস্ত বাড়িতে মায়েরা বোনেরা আমরা দোয়ার অপেক্ষায় আছি, আপনারাও জানালার ধারে হোক, পর্দার ভিতর দিয়ে হোক, যাতে দোয়াটা শুনতে পান সেরকম পরিবেশ তৈরি করে আমরাও দোয়ায় সামিল হব ইনশাল্লাহ। কারণ এই সময়টা আল্লাহ দোয়া কবুল করে, খুব প্রাণ ভরে দোয়া চান। অনেক জায়গা ভাই, যারা ছোট ছোট বাচ্চা আমার স্নেহের, যারা আমার সিনিয়র, আমি তাদের কাছে দাবি রাখছি অন্তত সামনে এসে বসে মেহেরবানি করে ইতমিনানভাবে দোয়াটা করি। এখানেও 2টো চেয়ার ফাঁকা আছে, আমরা মিলেমিশে বসি সবাই।
আমরা সকলেই জানি আমাদের গ্রামে বেশ কিছু ভাই বোনেরা খুব অসুস্থ, মানে খুব মরণ ব্যাধি। আমি নাম বলছি না, আপনারা কম বেশি জানেন। আমাদের আশেপাশে আছে, জলার দিকে আছে, খুব আশেপাশে, খুব বড় মুসিবত। জানি না আল্লাহর ইমতিহান কি আছে। প্রতি জুমার দিনে আপনাদের সকলকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করি। আজও সুন্দর একটা পরিবেশ, দোয়া চাই। হয়তো আমরা অনেকেই বলছি ওরম মানুষকে ঠকিয়েছে তা ওর মেয়ের শরীর খারাপ হবে না, ওরম কত ঝেড়ে খেয়েছে তা ওর বোর শরীর খারাপ হবে না। আগেই বলেছিলাম বদদোয়া অভিশাপ কাউকে দেবেন না। আজকের আপনি যাকে বলছেন ওর মেয়ের হয়েছে, ওর বোর হয়েছে, ওর হয়েছে, তা ওর হবে না তা আমার হবে? তা আল্লাহ যে আপনার ঘরে দেবে না এর গ্যারান্টি তো নেই। ওই জন্য মুখ দিয়ে কোনো দিন কটু কথা কাউকে বলবেন না, কোনো দিন। ওর হিসাব ও দেবে। আল্লাহ ওকে কিভাবে পরীক্ষা করছে আপনি কি জানেন? আল্লাহ ওর মধ্যে কি প্রতিভা লুকিয়ে রেখেছে, আপনার মধ্যে তো সে প্রতিভা নেই, আপনার বোঝার মতন সেই ক্ষমতা নেই। অতএব কাউকে কোনো দিন মুখ দিয়ে জবান দিয়ে কষ্ট দেওয়া কথা বলবেন না। সে আমাদের মুসলিম ভাই হোক, হিন্দু ভাই হোক, যেই হোক, খবরদার কোনো দিন আমার জবান দিয়ে, আমার দ্বারা আমার কোনো ভাই যেন কোনো দিন কষ্ট না পায়। এই লাস্ট একটা কথা সবসময় আমরা মাথায় রাখবো। হিংসা ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, প্রাণ ভরে আমরা সবার জন্য দোয়া চাইব। কারণ আমরা লকডাউনের সময় খুব একটা দোয়া করতাম যে আল্লাহ রোগ যত বড় হোক তোমার রহমত অনেক বড়। বাস্তব তো তাই, বাস্তব তো তাই ভাই। রোগ যত বড় হোক আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা, আল্লাহর অফুরন্ত দয়ার ভান্ডার, আল্লাহর ভান্ডার কোনো দিন শেষ হবে না কাল কিয়ামত পর্যন্ত। এত মানুষ পৃথিবীতে, কোটি কোটি মানুষ অক্সিজেন গ্রহণ করছে, তো আল্লাহর কিছু ঘাটতি হচ্ছে? কত আলু বিক্রি হচ্ছে, একটা মানুষ বলেছে আজ বাজারে গিয়ে আলু পাইনি। কত পেঁয়াজ গুদামে পচছে, তাই বলে পেঁয়াজ 1000 টাকা কেজি হয়েছে কেউ বলবে? কোনো সময় দাম বেড়েছে আবার কমে গিয়েছে। আল্লাহর দেওয়া নেয়ামত আমরা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সময় আল্লাহ আমার আপনার জন্য ঠিক জুগিয়ে রেখেছে। শুকরিয়া আদায়। আর অন্তর দিয়ে কোনো দিন কাউকে কোনো দিন বদদোয়া দেবেন না, কোনো দিন না, খবরদার। না, দোয়া হবে, প্রাণ ভরে দোয়া চাইবেন। কারণ ইতিপূর্বে আমরা শুক্রবারে শুনেছি আলহামদুলিল্লাহ যে একটা জামা পরিষ্কার করতে গেলে হয়তো কয়েক কেজি পানি আমার আপনার খরচ করতে হয়, কিন্তু দেখা গেল এক ফোঁটা চোখের পানি হয়তো দেখা গেল আমার আপনার জন্যেই আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفار وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلنا الجنة الفردوس الأعلى بلا حساب ولا عذاب يا رب العالمين রব্বুল আলামিন আল্লাহ বড় গুনাহগার হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে গুনার দায় স্বীকার করে আল্লাহ দীর্ঘ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে এতগুলো মানুষ সম্মিলিত হয়ে আল্লাহ আমাদের ছোট ছোট স্নেহের ভাই ও বোনদের সাথে নিয়ে আল্লাহ তাদের প্রতি ইসলামের হজ জারি হয়নি। আমরা আমিন বলছি, তারাও আমাদের সঙ্গে আমিন বলছি। আল্লাহ মায়েরা বোনেরা দোয়ায় শরীক হয়েছে, তারাও আমিন বলছি। আল্লাহ জানি না আল্লাহ কার আমিন তুমি কবুল করবে, বলতে পারবো না আল্লাহ। পিছনে তাকালে গোনা, সামনে তাকালে গোনা, ডানে বামে ওখানে পশ্চাতে যেদিকেই তাকাই গোনা, গোনা ছাড়া কিছুই দেখতে পাইনি। আল্লাহ এমন কিছু কাজ করিনি মালিক যে কাজের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে অন্তত দাবি করতে পারবো আল্লাহ এই কাজটা করেছিলাম সন্তুষ্ট করে তুমি আমাকে জান্নাতে দাও, সেদিন সেই মুখ দেখাতে পারবো না আল্লাহ। শুধু গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার পাহাড় মাথায় নিয়ে আল্লাহ সম্মিলিত হয়ে তোমার কাছে দোয়া চাইছি। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ।
তুমি যদি মাফ না করো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ক্ষমা করবে না আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো কেউ আমাদের ক্ষমা করবে না আল্লাহ। তুমি বলেছো সন্তানকে মা যতটা ভালোবাসে তুমি তোমার বান্দাদেরকে তার থেকে বেশি ভালোবাসো। সেই আশা নিয়ে ব্যতীত হৃদয় নিয়ে আল্লাহ গভীর রজনীতে শুধু আমিন আমিন করছি আল্লাহ। আমাদের আমিনকে তুমি কবুল করো আল্লাহ। এতগুলো মানুষ সবাই তো গুনাহগার না, এতগুলো মানুষ সবাই তো তোমার কাছে নাফরমানি না, অন্তত একজন তো আল্লাহ তোমার কাছে প্রিয় হতে পারে। তার দোয়ার ওসিলা দিয়ে আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে হেফাজত করো আল্লাহ। কত মানুষ কত হালাতে কত জায়গায় কত পেরেশানির মধ্যে আছে আল্লাহ, প্রত্যেকের পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। কত আল্লাহ দাম্পত্য জীবন সুকন্যায় সুখের করে দাও আল্লাহ। কত মায়েদের বোনেদের উপযুক্ত হয়ে গেছে বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। কত মেয়ে জামাইকে নিয়ে আল্লাহ অশান্তিতে আছে, শান্তি ফিরিয়ে দাও আল্লাহ। কত তোমার বান্দা রিজিকের অভাবে ভুগছে, রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। কত তোমার বান্দা ঋণগ্রস্ত হয়েছে, পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলের জন্য আল্লাহ হালাল রিজিক তুমি কুসাদা করে দাও আল্লাহ। আজ আমরা কত অবস্থাকার ভাই আল্লাহ, আমাদের আজকের এমন একটা পরিস্থিতি, আমাদের কারখানায় গিয়ে কাজ করতে হচ্ছে আল্লাহ। এর থেকে বড় কষ্ট তো আর কিছু নেই আল্লাহ। একদিন মালিক ছিলাম, আজকের আমি ম্যানেজার হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি নাকি হিকমতের পিছনে লুকিয়ে রেখেছো, তুমি ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ। আমাদের সকলের আল্লাহ হালাল রুজি ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি কায়েম রেখো আল্লাহ। যে রাস্তায় চলিলে তুমি তোমার হাবিব খুশি হও সেই রাস্তার পথিক বানিয়ে দাও আল্লাহ। কোরআন ও হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমাকে না দেখে যেমন ঈমান এনেছি আল্লাহ, কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমাদের গুনার দিকে না দেখে আমাদের সকলকে জান্নাত নসিব করে দিও আল্লাহ। যদি তুমি গুনার দিকে দেখো আল্লাহ, যদি গুনার দিকে তাকিয়ে দেখো আল্লাহ, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না মালিক, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহ। তুমি গুনার দিকে তাকিও না, তুমি তোমার রহমতের দিকে তাকাও, তুমি তোমার কুদরতের দিকে তাকাও, তুমি তোমার রহমত